নবী মুস্তাফা বলছে ও সাহাবীরা তোমরা কি কি খাবার এনেছো তোমরা খাবার বের করে খাবারটা খেতে লাগো সমস্ত সাহাবীরা বাবাজি এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে গেলেন আমার রহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো গো আমার সাহাবীরা তোমরা ব্যাগ থেকে নিজের নিজের খাবার বের করে নিজের নিজের খাবারটা খাও সমস্ত সাহাবীরা বাবা শুকনো শুকনো বাবা রুটি বের করতে আসে রুটি যখন আপনারা বের করো বিরাদর ইসলাম মুআজ্জিজ সাবানি کرام এই সুনামানি কেরো যখন বাবা যে কথা বলো আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমরা কি সালুন নিয়ে এসেছো তোমরা কি তরকারি নিয়ে এসেছো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কোন তরকারি সালুন নিয়ে আসি নাই নবী গো আমরা শুকনো শুকনো রুটি খাবো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে একটা মৌমাছি বাবা গুনগুন 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 করে আওয়াজ করতে আছে রে বাবা আমার নবী সাহাবীরা বলছে নবী গো আপনার মাথা মুবারকের উপরে কেন মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শুকনো রুটি দিয়ে তোমরা শুকনো শুকনো রুটি খাবো তারই জন্য এই মৌমাছিটা বলছে নবী গো চিন্তা নাই আমাদের চাকে জানো মধু আছে নবী গো মধু নিয়েছে রুটি দিয়ে খান হবে না এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সুরামানি কেরাও আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে বলো আলী জলদি করে একটা বাটি নিয়ে যাও একটা পেয়ালা নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে যাও ওই মৌমাছির পেছনে পেছনে যাও আর ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো জোরে বলেন সুবহানাল্লাহ মৌমাছিটা যাই বাবা আগে আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যান পেছনে পেছনে আবার যেতে যেতে মৌমাছি যখন নিজের চাকে যখন গিয়ে বসে গেল বাবা ওই মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাটি মধু সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে বাবা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আপনার চলে আসতেছেন আমার নবীজির কাছে ওগো নবীজি নবীজি আমি এক বাটি মধু নিয়ে এসেছি আমার নবী সাহাবীরা বলতে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী আমাদের কি মধু রুটি দিয়ে খাওয়ার জন্য নাকি আমার নবী বলছো গো আমার সাহাবীরা তোমাদের জন্য মধু রুটি দিয়ে খাও জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা মৌমাছি বাবা নবীজির মাথা মুবারকের উপরে এসে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে নবী সাহাবীরা বলছে নবী গো আবার এই মৌমাছিটা কি বলে আমার নবী বলতে আছে বলো গো সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে বলে নবী গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে নবী গো মধু আরো নিবেন নবী মুস্তাফা সাহাবী আপনার কিনা সাহাবীরা বলতে জগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে মৌমাছিটা সেটা বলতে নেচে বলে হাও আমার নবী মুস্তাফা বলতেছে ও সাহাবীরা তোমরা চিন্তা করো না তোমরা রুটি দিয়ে মধু দিয়ে তোমরা ভালো করে মজা করে খাও পেট ভরে খাও মতে চিন্তা করো না আর অন্য অন্য চাকে মধু পাওয়া যাবে বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানি کرام এই সুনামানি আবার কিছুক্ষণ পর একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথার উপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করে তাহলে কটা মৌমাছি এসেছিল কটা গো
আমার নবী মুস্তাফার মাথা মুবারকের আরেকটা মৌমাছি সে গুনগুন গুন আওয়াজ করতেছে। নবীর সাহাবারা বলছে হুজুর আবার এই মৌমাছিটা কি বলে? আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে বলে নবী গো আমাদের মধু কেমন মজা লাগতেছে। তখন আমার নবী বলছে বলো গো সাহাবীরা আমি তো বলেছি তোমাদের মধু অনেক সুন্দর লাগতেছে, কিন্তু নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এত সুন্দর মধু মৌমাছিরা বানায় কি করে? জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার বাবা মৌমাছিকে বলতে লাগলো গো মৌমাছিরাও তোমাদের মধু এত মিষ্টি কেন, এত স্বাদ কেন, এত খেতে মজা কেন? তখন বাবার নবী মুস্তাফা বলতেছে গো মৌমাছিরাও তোমরা মধু বানাও কি করে? আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানে রে বাবা, তবু মৌমাছিকে জিজ্ঞাসা করে এ মৌমাছি বলো। মৌমাছি তখন আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা মৌমাছি আমরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি। নবী গো কোন ফলে রস তিতা হয়, কোন ফলে রস মিঠা হয়, কোন ফলে রস আপনার খাটা হয়। নবী গো সমস্ত রসগুলোকে একই জায়গাতে একত্রিত করি। সব ঘটনা কিন্তু সাহাবীদেরকে বলছে কিভাবে মধু বানায়। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী যে কোন ফলের রস তো তিতা হবে, কোন ফলের রস তো মিষ্টি হবে, কোন ফলের রস তো খাঁটা হবে, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করলে পরে এত সুন্দর মধু মিষ্টি হতে পারে না। তখন আমার নবী বলতে আছে এ মৌমাছি তোমরা এত সুন্দর মধু বানাও কি করে? মৌমাছি তখন বলছে নবী গো আমরা সমস্ত ফুল থেকে রস গুলোকে একই জায়গাতে একত্রিত করি। নবী গো আমরা যখন মধু বানাই নবী গো আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে আমরা মধু বানাই। জোর বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত আই লাভ মুহাম্মদ। চিন্তা করেছেন মৌমাছি চাকেরা বাবা যে মুসলমান মধু বানায় কি করে? আমার নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানায়। জোরে বলে আরে যে মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কি জান্নাতি হতে পারি না? কি পারবো না? অবশ্যই পারো। আমার নবী মুস্তাফা বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের দিল যদি পরিষ্কার করো, তোমাদের দিল যদি আত্মাকে যদি পরিষ্কার করো, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, দুরূদ পড়ো, তোমাদের দিলের জং ছুটে যাবে। জোর বলেন কবে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী। সবাই মিলে একসাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। সবাই বলেন একসাথে আমার সাথে সাথে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কোন নবী? যেই নবীকে আল্লাহ তৈরি না করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি কোন জিনিসকে তৈরি করতাম না। জোর বলেন
আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম লামা খলাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী তোমাকেও বানাতাম না। তাই চিন্তা করেছেন এই নবীর জন্য সব পেলাম, তাহলে বলুন এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এই নবীর জন্য জীবন দিতে রাজি হতে হবে নাকি বলছেন? জি। বাপ মাকে আমার বাপ মাকে গালিগালাজ করো, নিজের সন্তানকে বিটিকে মাকে আত্মীয় স্বজনকে গালিগালাজ করো, সহ্য করবে, কিন্তু আমার নবীকে গালিগালাজ করলে আমরা মুসলমান সহ্য করতে রাজি না। বাবাজি মুসলমান আসুন, আপনাদেরকে একটা কথা বলে যাই, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে ইনশাআল্লাহ মরার পরে ওই ব্যক্তি জান্নাতি 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 জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তবে বাবাজি বক্তাদের ওয়াজ শুনতে হবে, কিন্তু বেঁচে কুচে বুঝলেন, হ্যাঁ বেঁচে কুচে বক্তাদের ওয়াজ শুনতে হবে। আজ বাংলাদেশে বহুত বক্তা বাড়িয়েছে, বাংলাদেশে বহুত বক্তা বাড়িয়েছে। এক বক্তা বলছে যে কাকের গোশত খাওয়া যায় যাচ্ছে, জুতের বাড়ি পিটা দরকার আছে না? বলছে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, বলছে উটের পেশাব খাওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এক বক্তা আপনার রমজান মাসে আপনার ফতোয়া দিয়ে দিয়েছে, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো 5 নেকি। জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? সারা দিন মানুষ সুখে সুখে থাকবে, ওর কথা তো শুনে 3 মিনিট আগে আমি ইফতার করতে রোজা হবে? জি। এই বাংলাদেশের বাবাজি কিছু কিছু বক্তা আছে বাবাজি মানুষদের ঈমানকে নষ্ট করতে আছে। খবরদার এদের ওয়াজ শুনতে যেন না। ওয়াজ যদি শুনতে হয় তো সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন। জোরে বলেন নাকি বলছেন? সুন্নি আলেমদের ওয়াজ শুনুন, ঈমান তাজা করুন। আর দুনিয়াতে বহুত রকমের বক্তা বাড়িয়েছে বাবা। ওই যে আপনার জলঙ্গিতে একজন বক্তা বাড়িয়েছে, নাম করছি না বাবা, জলঙ্গিতে একজন বক্তা বাড়িয়েছে। এই বক্তা তো বাজে মাদ্রাসার জীবনে পড়াশোনা করে ল্যাপটপে পড়ে আপনার মৌলবি হয়েছে বুঝলেন। এক স্টেজে গাইছে যে কদসা আকুম মিনাল্লাহি নূরুন, নূরুন পড়তেছে। তো বাবা যে মুসলমানের বক্তার ওয়াজ শোনা চলবে? তারপরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই বক্তা বাবা যে বলতেছে যতগুলি নবীগণ এসেছে সব নবী নাকি মুসলমান ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামানি বলতে চাই, আরে যতগুলি নবীর কোরআনে যতগুলি নবীর নাম এসেছে প্রত্যেকটা নবীগণ মুসলমান ছিলেন। জোরে বলেন। আরে ওয়াহাবি দেওবন্দি লামাযাবে শুনো, ইয়ারা হচ্ছে বাবা ইহুদিদের দালাল, আর ইয়ারা কিন্তু বেধর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আর সুন্নিদেরকে ধ্বংস করার জন্য পথে নামিয়েছে। আপনারা বুঝেন, একটু মাথা খাটান। আজ জাসরা ঈদে মিলাদুন নবীতে ঝগড়া লাগেছে একমাত্র ওয়াহাবির দলে। এই ওয়াহাবিরা আপনার বেধর্মীদেরকে মাথা উঠিয়ে আজ মুসলমানদেরকে গ্রেফতার করতেছে। বাবা যে মুসলমান, আমার কথা শুনতে যদি একটু খাটা লাগে তো এটাই বাস্তব, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, হক পথে চলুন, হক পথে চলুন, হক কথা বলুন। হক কথা বললে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়। আর হক কথা দুনিয়ার জমিনে বললে বন্ধুরা বেজার হয়। এত কোনো দোষ নাই। হক কথা বলেন, আল্লাহকে খুশি করেন, মরার পরে জান্নাতি হবে। ঠিক কিনা? জি। বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি। আসুন, হযরতে বেলাল কেমন ভাবে নবীকে মুহাব্বত করেছিলেন। হযরতে বেলালের আপনার জীবন শুনতে গেলে বহুত টাইমের দরকার। বাবা যে মুসলমান, যেটুকু পারো মেন কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक बोलते चे आबार एसो गो प्रेमी की बेलाल मदेरी जगते फिरे नतन करिया आदान हाकीते काबार मिनार परे दिए जाओ पृথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জরকান বাবা যে মুসলমান ভাইরা চুন বেলালের জীবন শুনতে চান কি জান না কে কে শুনতে রাজি হাত তোলেন আলহামদুলিল্লাহ জীবনে শুনলে হবে না হযরত বেলালের মতন নবীকে মোহাব্বত করতে হবে কি গো ঠিক না চলুন বাবা যে মুসলমান ভাইরা বহুত লম্বা ঘটনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি এসেছি কলমা পড়ার জন্য আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বেলাল বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ো তোমার মালিক উমাইয়া তোমাকে তোমার প্রতি অত্যাচার করবে তোমাকে মারধর করবে তোমার প্রতি ঝামেলা করবে হযরত বেলাল বলছে নবী গো আপনার কলমা পড়ার জন্য আমার মনটা যেন ছটফট ছটফট করতেছে ওগো নবীজি আমি যেই মালিকের উমাইয়ার কাজ করি ওই ধর্মতে আপনার কিনা ঢোল বাজনা আছে তা ধর্মতে আপনার মূর্তি পূজা আছে নবী গো তা ধর্মকে লাথি মেরে দিও নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো আমি এসেছি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলতে আছে বলে বেলাল বলে কলমা পড়তে চাও বেলাল বলছে নবী গো আমি কলমা পড়তে চাই বেরাদুল ইসলাম মাদের সামানিক রাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে নিয়ে বলতে চায় বেলাল চলো আমি যেমন ভাবে ওযু বানাতেছি আমার দেখা দেখি তুমি ওযুটা বানিয়ে নাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার কি করলেন ওযু বানালেন ওযু বানানোর পরে আমার নবী মুস্তাফা আমার আল্লাহর কাছে দুই কান হাত তুলে বলছে আল্লাহ হযরত বেলালকে মুসলমান বলে কবুল করে নাও আমার নবী বলতেছে বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বলছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেলালকে যখন বাবা কলমা পড়ায়া দিলেন আমার নবী বলছে গো বেলাল আমার পেছনে দুই রাকাত নফল নামাজ পড়ে নাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বাবা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার নবী মুস্তাফা বাবা দুই কান হাত তুলে বলে আল্লাহ গো আল্লাহ হযরত বেলালকে মুসলমান বলে কবুল করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন নবী গো ও গো দয়াল নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি জরওয়াল আমার নবী বলছে বেলাল তুমি তো কলমা পড়েছো এখন তুমি তো উমাইয়ার বাড়িতে যাবে তবে বেলাল তোমার প্রতি মার তোমার প্রতি কষ্ট কাফের দলরা দেবে বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি জান দিতে রাজি কিন্তু নবী গো জান থাকাকালীন আমি কলমা কখনো ছাড়ব না জোরওয়াল
কলমা কখনো ছাড়বে না, কখনো ছাড়বে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আনন্দতে ভর্তিতে বাবাজি টক 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 করে যখন আপনার উমাইয়ার বাড়িতে আসলো, বাবাজি সারাদিন মানে কাজ করে, রাত্রে বেলাতে মধুর সুরে বাবা আপনার কিনা কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা আপনার কিনা কলমা তেলাওয়াত করে। বাবাজি একদিন দুদিন তিন দিন যেতে 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 উমাইয়া একদিন তিনার ঘরের মালপত্র চেক ইন করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া আপনার উঠেছে। উঠার পরে ঘরগুলোকে আপনার চেক ইন করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে যখন আপনার পৌঁছে গেল, হযরতে বেলালের ঘর থেকে আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যখন কলমার আওয়াজ বাড়িয়ে আসলো, এদিকে বেরাদের ইসলাম মুহাদ্দিস সাহাবায়ে কিরাম হযরতে বেলালের দরওয়াজায় খটখট করে আওয়াজ হলো। হযরতে বেলাল ঘর থেকে বেরিয়ে আসলো। এই বেলাল, তুমি গভীর রাতে কি পড়তেছিলা? আমার তো মনে হলো এটা আখেরি জামানার নবীর কলমা। ওগো বেলাল, তুমি কি সেটাই পড়তেছিলা নাকি? হযরতে বেলাল বলছো, উমাইয়া আমি কলমা পড়তেছিলাম, আমি নবীজির কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছে। বাবাজি উমাইয়ার বাবাজি মাথাতে জানো বাজকা পড়লো, বাবা বাজকা পড়লো। বাবাজি মাথায় হাত দিয়ে বলতেছে, আমার এত সুন্দর দামি গোলাম, আপনার কিনা 10 জন গোলামের থেকে একা বেলাল কাজ করতো। এই বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে। বেলালের যেমন করে হোক কলমাটা জোড়াতে হবে। একটা চাবুক নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেলালকে বাবাজি এত জোর 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 করে আপনার বেলালকে মারতে 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 বাবা জমিনে বেহুশ করে আপনার ফেলে দিয়েছে। ঘরের ভিতরে বাবা তাকে আটকে দেওয়া হলো, ঘরে তালা মেরে দেওয়া হলো। সকাল বেলাতে বাবাজি উমাইয়া কি করেছে, আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলের কাছে যাওয়ার পর বলছে, আবু জাহেল, আমার সব থেকে যেটা দামি গোলাম এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা যদি ছুটাইয়া দিতে পারো, আমি তোমাকে 3টা উট ইনাম দেব। আবু জাহেল বলতেছে, গো মাইয়া, এটা তোমার বাম হাতের কালাম, বেলালকে আমার হাতে তুমি দিয়ে দাও। বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আবু জাহেল বলতেছে, আমার ভালো করে জানা আছে। উমাইয়া বলে, ঠিক আছে যাও, তোমার হাতে বেলালকে দিয়ে দিলাম। বেরাদের ইসলাম মুহাদ্দিস সাহাবায়ে কিরাম আপনার সকাল বেলাতে 10 জন গোলামকে নিয়ে বাবা আপনার আবু জাহেল আসলো উমাইয়ার বাড়িতে। উমাইয়াকে বলে, উমাইয়া কোথায় আছে বেলাল, কোথায় আছে? বলে ঘরের ভিতরে। হযরতে বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, বলে, আল্লাহ আল্লাহ গো, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়েছি। আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায়। আল্লাহ আল্লাহ, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোর বলেন। বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। এদিকে উমাইয়া আবু জাহেল এরা বাবাজি বেলালকে মারার প্ল্যান করতেছে। বলে, চাবি দাও। চাবি দিল, তালা খোলা হলো, বেলালকে বের করা হলো। বেলাল, তুমি কি কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে না। জোরে বল। বলে, কেন বেলাল কলমা ছাড়বে না? কি হয়েছে বলো না। বেলাল বলতেছে, তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে, তোমাদের ধর্মতে গান বাজনা আছে। আমি তারই জন্য তোমাদের ধর্মটাকে লাথি মেরে আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদের ইসলাম মুহাদ্দিস সাহাবায়ে কিরাম আবু জাহেল বলছো, গো বেলাল, বিশাল বড় ভুল কাজ করেছো। তোমাকে নবীর কলমা কানা ছুটাতে হবে, তোমাকে কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলছে, জানতি তো রাজি, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান
মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলালকে বলছে, বেলাল তুমি যদি নবীর কলমা বা ছেড়ে দাও, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব, তোমাকে জমি জায়গার মালিক বানিয়ে দেব। বেলাল বলছে আমার টাকা পয়সার দরকার নাই, আমার জমি জায়গার দরকার নাই, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন। আজ আমাদের ঘরের মুসলমানদেরকে দেখা যায় নেতা হওয়ার জন্য কত কত টাকা পয়সা আপনার বিলি করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, কতজন বাবাজি বেধর্মীদের সঙ্গে হাত মেলার জন্য কত কত টাকা খেয়ে বসে আছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, যারা সত্যি পথে দুনিয়াতে চলবে, যারা হক পথে চলবে, মরার পরে তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলেন। কি গো, আজ আমরা সব বাবাজি বলতে হয় না কথাগুলো, আমরা সব নিজের নিজের কাজে ব্যস্ত। গ্রামের নেতার পেছনে 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 ছুটে বেড়াই, 10 টাকা পেলে আমার সংসার চলবে। কি গো, ঠিক না? এবার দুনিয়ার নেতার পেছনে দৌড়ে কোনো লাভ নাই, আখেরি জামানার নবীর পেছনে দৌড়ো, কাল কিয়ামতের ময়দান নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন। আমি কথা বলছি, আমরা দুনিয়ার নেতার পাগল হয়েছি, আমরা নবীর জন্য পাগল। আসুন, দুনিয়ার নেতা হয়ে দুনিয়ার নেতার পেছে বেরিয়ে থেকে কোনো লাভ নয়। আপনাকে 10 টাকা চা খাওয়াবে ভোট লেওয়ার লাগে, আমার হক কথা বলতে, আপনাকে 2 দিন বিরিয়ানি খাওয়াবে ভোট লেওয়ার লাগে। যখন ভোটে পাস করে গেল ও কিছু চিনে না, ঠিক না? সব জায়গায় চলছে বাবজি। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এদেরকে ছাড়া হবে না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জবাবদিহি করতে হবে। মানুষের হক মেরে যারা খাবে, যারা মানুষের হক মেরে যারা আপনার রাস্তা পথকে আপনার বন্ধ করে দিয়ে নিজের পেটে ভরতেছে, পেট ভরি বানাতেছে, কাল কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। কি গো, ঠিক না? জি মুসলমান শোনা মানে আমি যে কথাগুলো বলবো, যারা যারা শুনবে আর যাদের এই কথাগুলো গায়ে লাগবে, জানতে হবে যে তার ভিতরে বাবা যে জ্বলনি আছে। জি, আর দুনিয়ার বিচার হচ্ছে কেমন, আর দুনিয়ার মোড়লেরা বিচার করছে কেমন, লোক চিনে চিনে বিচার। কি গো, বিচার না? বলছে বড় লোকের বেটা, এর বেটা দুর্নাম করা যাবে না, গরিবের বেটা দুর্নাম করা। কিন্তু বিচার করতে গেলে বাবা উমারে ফারুকের দিকে তাকাও, যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরআন হাদিস খুলে খুলে বিচার করতেন। জোরে বলেন। তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার কান্নাওয়ালা ছিলেন। তিনি কোরআন হাদিসকে খুলে খুলে বিচার করত, নিজের বেটাই হোক আর নিজের আত্মীয় হোক বা কোনো পাড়াপড়শি হোক, একই বিচারের রায় হতো। আর আমাদের মুসলমানদের বিচার, সমাজের বিচার, লোক দেখে দেখে আরে এই তো ইরে প্রধানের বেটা রে, এর বেটা কিছু করা যাবে না, করতে গেলে পরে মনে হয় কিছু, আর পকেটে রাতে 10 টাকা ঘুষ বেরিয়ে যায় পকেটে। এখন সকালবেলাতে উঠে বিচার করছে, না না মোড়লের বেটা দোষ নাই, যত ওই আব্দুর রহমানের বেটা দোষ। চলছে কি চলছে না? দুনিয়াতে এই চলছে বাবাজি। জি আসুন একবার বোঝার চেষ্টা করুন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে মন যদি দিতে হয় নবীকে দিও,
যদি বাঁচতে হয় নবীকে বাসর বলেন নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরুদে নবীর নামে উম্মতি দরুদে নবীর নামে আরে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আরে জালসা শোনা মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে জরওয়ান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আরে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জরকান সুবহানাল্লাহ এ বাবা তে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে জগ বেলাল তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন বেলাল বলছে না না আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলেন আবু জাহেল বলতেছে এই গোলামেরা তোমরা একটা কাজ করো একটা বড় করো গরম পানি করো আবু জাহেলের গোলামেরা বলছে বলো আবু জাহেল কি করা হবে গরম পানি বলে এমন ভাবে গরম পানি করো এই গরম পানি বেলালকে নিক্ষেপ করা হবে বেলাল জ্বালা যন্ত্রণায় মনে হয় কলমা ছেড়ে দিতে পারে ও যুবকেরা বেলালকে এত কষ্ট দিয়েছে রে বাবা আমার নবীজি কলমা ছাড়তে রাজি নয় এটাই হলো নবীর প্রতি মোহব্বত এটাই বাবা ভালোবাসা এখন বেলালের জীবন শুনতে হলে বহুত টাইমের ব্যাপার আমাকে 12টার মধ্যে শেষ করতে বলেছে এটা মিলাদের বাড়ি বেশি লম্বা করব না লম্বা করতে বলছো এই দেখেন আমি জানি যে লম্বা করতে বলি 12টা বললে 12:30 হবে জি আলেম ওলামা আছেন বাবাজি ফজর নামাজ পড়তে হবে নাকি বলছেন জি ইনশাআল্লাহ তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে কখনো কলমা ছাড়াতে পারেন নাই একটা বড় করে বাবা যখন গরম পানি করা হলো গরম পানি করার পরে বেলালকে বলছো গো বেলাল বেলাল তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা বেলাল বলছে বলে না নবীর কলমা ছাড়বো না বেলালের হাত গুলোকে বেঁধেছে বেলালের পা কদকে বেঁধেছে বেলাল বলছে গো তোমাদের কি দোষ করেছি কি অন্যায় করেছি একবার বলো না আমি তো তোমাদের কোনো অন্যায় করি নাই কেন তোমরা আমাকে গরম পানিতে নিক্ষেপ করবা কি কারণে করবা আবু জাহেল উমাইয়ারা বলছো গো বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলছে আল্লাহ আমাকে এখন গরম পানিতে নিক্ষেপ করবে আল্লাহ গো আমি যেন বুঝতে না পারি কাফের দলেরা আমাকে যত কষ্ট দেখ না কেন যত কষ্ট দেখ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত বেলালকে বাবাজি টানতে টানতে যখন বাবা গরম পানিতে যখন একেবারে হলো বেলালকে যখন গরম পানিতে দেওয়া হলো বেলাল শুধু আল্লাহ আল্লাহ করতে আছি আর মুখে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী মুস্তাফা বাবা কলমা পড়তে আছে আপনার হযরত বেলাল কলমা পড়তে আছে রে বাবা কিছুক্ষণ পরে আবু জাহেলের দলেরা বলছে গো বেলাল বেলাল তুমি শুধু একবার বলো কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে বলে না না কলমা ছাড়তে রাজি নয় জোর বলেন কলমা বাবা কোনো মাতে ছাড়তে রাজি নয় হযরতে বেলালকে যখন গরম পানিতে যখন বাবা তোলা হলো তোলার পরে আবার বলছে বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলতেছে বলে না কলমা আমি ছাড়বো না আবু জাহেল বলতেছে আমার গলা মেরাও তোমরা এক কাজ করো বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও দুটা গাছে টান টান করে বেঁধে দাও পাগুলোকে টান টান করে বাঁধো হাতগুলোকে টান টান করে বাঁধো বাঁধার পরে আবার আবু জাহেল বলতে যায় বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলছে বলে কলমা ছাড়বো না আবু জাহেল তার গোলামদেরকে বলে বলো শোনো বেলালকে চাবুকের বাড়ি মারতে শুরু করাও বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে রে বাবা এত জোরে জোরে করে চাবুকের বাড়ি মারে যে জায়গাতে আপনার চাবুক পেড়ে যায় বাবাজি ফাটা ফাটা দাগ কাটা কাটা দাগ রক্তর বন্যা জনবে হতেছে যে জায়গায় চাবুক পড়ে যায় বাবা সে জায়গার চামড়া ফেটে রক্ত বেরিয়ে যায় এমন তো বেলালকে গরম পানিতে বাবা দিয়েছিল বাবাজি মুসলমান ভাইরাও যে জায়গায় চাবুক পড়তেছে বাবা ফেটে বাবা রক্তর বন্যা বেরোতেছে বেরাদার তবু বেলালকে বলে বেলাল একবার বলো নবীর কলমা ছাড়বে কিনা বেলাল বলছে না নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোর বলেন আমরা মুসলমান হলে কি করতাম বাবা জান বাঁচার জন্যই বলে দিতাম কিছু কিছু আপনার জায়গাতে ধরেন আপনি একলে আমরা এখানে জালসা আছে বাড়ি থেকে এখানতে আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে রাস্তা ধরে ধরেন দুইটা তিনজন আপনার হেন ধরে ধরে এলাম আমাদেরকে ধরে এলাম এই তোকে মারা ফেলবো তাড়াতাড়ি এখন যেটা বলতে বলছে বুঝলেন না বুঝে জয় শ্রীরাম বলতে বুঝলেন যে না বলে পরে মারবো দেখছেন না ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছেন না মুসলমানে পড়ে পড়ে আপনার রাস্তাতে চলছে দাড়িকে ধরে এলে আপনার টানতেছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমি বেধর্মীদেরকে বলতে চাই তোমাদের ধর্মের যা কিছু বলাও না কেন জোর জবরদস্তি করে বলে কিছু হবে না আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় না আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে বাবাজি কাফেরের দলেরাও দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এটাই হলো আমাদের নবী জোর বলেন বেরাদুল ইসলাম মাদান সামারিক রামও এ সোনা মানিকেরাও বেলালের বাবা রক্ততে আপনার শুনলে বন্যা বইতেছে বেলাল জোর মাথাটা আপনার ঝুঁকায়া দিয়েছে বাবা বেলালকে বলে বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল মাথা ধরে বলছে না না কলমা ছাড়বো না মুক্তি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা কোন মতে বেলাল কলমা ছাড়ে না হযরতে বেলাল কে আবার বলছে বেলাল কলমা ছাড়বে কিনা বলো বলতেছে বলে না 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 কলমা ছাড়বো না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এখন আবু জাহেল বলতেছে এক কাজ করো বেলালের যে জায়গা গলো কাটা কাটা দাগ কাটা কাটা দাগ ওই কাটা কাটা দাগে একটু লবণের ছিটা দাও মরিচের ছিটা দাও বেলাল জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ছেড়ে দিতে পারে বেলাল কলমা ছেড়ে দিতে পারে ওরে কাফের দলেরা রে বেলালকে তোরা যতই কষ্ট দে না কেন এ বেলাল হলো নবীজির আশিক নবীজির প্রেমিক জোর বলেন বহুত লম্বা বড় জীবনী বাবজি একদিন আপনাদেরকে একটা ঘটনা শোনাই একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত বেলাল আরাম করতে আছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক বলে আবু বকর যাও হযরত বেলালকে ডাকো যে নবী মুস্তাফা দরবার ডাকছে
বেলাল আসলেন নবীজির কাছে, বলে বেলাল আজানের ধ্বনি সর্বপ্রথম আমি কাবাতে দেব, চলো। বেলালকে বলছেন, বেলালকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর আমার নবী বলছে, বেলাল সর্বপ্রথম আজানের ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে, যাও বেলাল আজান দাও মক্কাতে। আচ্ছা, বেলাল ছাদের উপরে উঠলেন। ওঠার পরে কিছুক্ষণ পর আমার নবী বলছে, বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠালাম। এই বেলাল তুমি আজান দাও না কেন? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম, ওগো নবীজি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, আজকে কোন দিকে মুখ করে আজান দিব নবী গো ওটা আমি ধরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না? এ বেলাল তুমি কি জানো না আমি কাবারও কাবা, জোর হবে না? এ বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও, আমি হলাম কাবারও কাবা। আল্লাহ যদি আমাকে তৈরি না করতেন এই দুনিয়াতে কাবাও আল্লাহ বানাতো না। আমার জন্য কাবা বানিয়েছে, আমার জন্য কোরআন বানিয়েছে, আমার জন্য সব পৃথিবীতে বানিয়েছে। আল্লাহ যদি আমাকে তৈরি না করতো, ওগো বেলাল দুনিয়ায় কোন জিনিস হতো না। ও বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বেলাল তখন আজান দিলেন, তার মানে বোঝা গেল নবী আমার কাবারও কাবা। কি গো ঠিক না? নবী হচ্ছেন কাবারও কাবা। তো আমার নবী মুস্তাফা হলেন কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবারও কাবা। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবারও কাবা। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। জোর হবে না? আর গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবারও কাবা। গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবারও কাবা। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। নয়সে গোলাপ নয়সে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মুসলমান ভাইরা, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় সাহাবীদের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মোহাব্বত
मोहब्बत करते হয় আমার খাসা কাটিবে নামাজের মতো করো নবীকে যদি मोहब्बत করতে হয় বাবা যে আমার বড় পীর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো मोहब्बत করো মরার পরে জান্নাতি জান্নাতি তাইলে বাবাজি লাভ হবে না লস হবে মুখে বলছো নবীকে ভালোবাসি কাজে কিছু নাই আর মুখে বলো আমি আমি কাজে তুমি দাও ফাঁকি রে বুঝবে তুমি কবরতে বুঝবে তুমি কবরতে তোমার আসল ঠিকানা আমি তুমি দাও পরিচয় ওগো নবীর দিওয়ানা জরা বাবাজি যাই হোক বলছে না চলে তাই উর্দু বলতেছে কে तमाम आलम के जीनो इंसान जरा হবে না के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे हैं के खुशी के नगमाती गा रहे हैं के तमाम कि तमाम आलम के दिलो इंसान खुशी के नगमा गा रहे हैं बनी है जिनके लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जरा